এটি মদিনাতে অবতীর্ণ একটি সূরা। এই সূরার নাজিলের প্রেক্ষাপট হচ্ছে একটি গৃহবধূ স্ত্রীকে কেন্দ্র করে এই সূরাটি আল্লাহ নাজিল করেছেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর এক বান্দি, তার নাম খাওলা বিনতে সালাবা। এই খাওলা বিনতে সালাবার বয়স কম এবং সুন্দরী, আর তার স্বামীর নাম ওবাদা বিন সামেতের ভাই আওস বিন সামেত। স্বামীর নাম হলো আওস বিন সামেত, তিনি ওবাদা বিন সামেতের ভাই। তো স্বামীর বয়স একটু বেশি, স্ত্রীর বয়স একটু কম। তার স্ত্রী এবং স্বামীর ভেতর মহাব্বত যথেষ্ট, কিন্তু একদিন গভীর রাত, স্বামী রাত্রে নামাজ পড়তেছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। তার স্ত্রী দেখলো যে তার স্বামী নামাজের ভিতর স্ত্রীর দিকে হঠাৎ তাকাইছে, পাশেই শুয়ে আছে, হঠাৎ তার নজর গেছে। চোখ বন্ধ করে তার নামাজ পড়া যায় না, ঘরের মধ্যে কিছু থাকলে নজর পড়ে। তো স্ত্রীর দিকে তার নজর গেছে, নামার পর নামাজটা ভুল হয়ে গেছে। তো তখন স্ত্রী বলতেছেন যে আপনার নামাজ তো ভুল হইল। মহিলা মানুষ নামাজ ভুল ধরছে, অনেক পুরুষ নামাজ ঠিক মতো পারে না, কিন্তু মেনে নিবার পারে না যে আমার নামাজ মহিলা মানুষ ভুল ধরল। মানে এই জাতীয় কিছু লোক আছে না, চিন্তা করলো যে দিস ইজ দ্য প্রেস্টিজ ইস্যু। তখন স্ত্রী বলতেছে আচ্ছা, নামাজ নফল নামাজ, এটার জন্য তোমার চিন্তা করা লাগবে না, আজানের অনেক বাকি আছে, আমরা স্বামী স্ত্রী এখন একটু মিলন করতে চাই, তুমি আমার প্রস্তাবে সাড়া দাও। রাসূলুল্লাহ বলেন ইজা দার রাজুল ইমরাতাহু ফাল তুজিব ওয়া ইন কানাত আলা তান্নুর। স্বামী যদি স্ত্রীকে ডাকে মিলনের জন্য, আর স্ত্রী যদি জ্বলন্ত উনানের উপরে ব্যস্ত থাকে, তবুও স্বামীর ডাকে তাকে সাড়া দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর এই বান্দা, তার নাম হলো আওস বিন সামেত, তিনি উবাদা বিন সামেতের ভাই। আল্লাহর বান্দি বলল আপনার প্রস্তাব ভালো, কিন্তু নামাজটা আপনাকে শেষ করেন, নামাজটা সংশোধন করেন। দেন আই শ্যাল থিঙ্ক দ্য ম্যাটার হোয়াট শুড টু ডু অ্যান্ড নট টু ডু। আগে নামাজ ঠিক করেন, তারপরে আমি ভেবে দেখবো আপনার প্রস্তাব। স্ত্রী বেচারার কথা কি খারাপ, প্রস্তাবটা তো সঠিক ছিল, কিন্তু স্বামী বেচারার এটা মাইন্ডে লাগলো, বলল নফল নামাজ পড়লেও হয়, পরেও পড়লে চলে। স্ত্রী বললেন এই মাইকের এখানে বক্স বাজে কোথায়? মাদ্রাসার যারা ভলেন্টিয়ার, এখানে কোথায় বক্স বাজে? এইখানে জালসা হয় আর এখানে বক্স বাজায় কারা? জিকির করুন সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর বান্দি যেহেতু তিনি নবীর সাহাবী, তিনি কিন্তু মসলা কম জানেন না। তিনি বললেন যদিও নফল নামাজ, নিয়ম হলো নফল নামাজ যদি কেউ শুরু করে ওটা শেষ করার নিয়ম। কেউ যদি নফল রোজা রাখে, নফল রোজা শেষ করতে হবে।
যদি ইচ্ছা করে দুপুরের সময় আমার মন চাইলে আমি রোজাটা ভেঙে দেব। শুরু করাটা নফল, শুরু করলে শেষ করাটা ওটা ওয়াজিব হয়ে যায়। কোনো ব্যক্তি যদি নামাজ শুরু করে নফল নামাজ, ফামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, আল্লাহ পাক বলেন তোমরা যারা স্বেচ্ছায় কোনো জলকল্যাণমূলক ভালো কাজ করো, আল্লাহ এই বিষয়ে ওকে ভালো আছে। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহর এই বান্দা তার স্ত্রীকে বলল, বিবি এটা আমি নফল নামাজ পড়ছি, পরে পড়ব। স্বামী বললেন, স্ত্রীকে বললেন, যদিও নফল নামাজ, কিন্তু আগে নামাজ ঠিক করেন, তারপরে আপনার প্রস্তাব আমি ভেবে দেখব। স্বামী স্ত্রীর আস্তে আস্তে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। হট টেম্পার, স্বামী রেগে গিয়া তার কাছে, স্বামীর কাছে একটা ক্ষেপণাস্ত্র থাকে, একটা অস্ত্র থাকে। পুরুষের কাছে একটা অস্ত্র আছে, মহিলাদেরকে সেই অস্ত্র ব্যবহার করে যখন কথা না শুনে বা খুব রাগ হয়। সেই অস্ত্রটার নাম কি? তালাক। শ্রোতারা কিন্তু চুম্বুক কথা নিয়ে নিছে, বোনাফাইড অডিয়েন্স, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই ক্ষেপণাস্ত্র ওইটাই তো শেষ হাতিয়ার। তালাক দেওয়ার পরে যে আবার শয়তান ওই বউলেই আবার করে খাওয়ার জন্য যত রকমের ধোকা আছে দেওয়ার চেষ্টা করে। তাহলে এর চাইতে এই কথাটা বলার আগে অন্তত 10 বার ভাবা উচিত, ঠিক না? থুতু স্যাপ, মুখের থুতু নিচে ফেলে সেইটা আবার যদি গিলে খায়, তার চেয়েও নিকৃষ্ট কাজ হচ্ছে তালাক দেওয়ার পরে অনেকেই এই উল্টা পাল্টা ফতুয়া দিয়ে ওই বউকে নিয়ে নেয়। আসলে ওটা আর জায়েজ। হ্যাঁ, যদি তালাকে রেজিই দেয়, এক তালাকের কথা যদি উল্লেখ করলে যে তোমার এই 1 তালাক দিলাম না, তোর 1 তালাক দিলাম, তাহলে 1 মাস পার হওয়ার পর 2য় মাসের মধ্যে ফেরত দিতে হবে। 2 তালাক, আর তালাকু মাররাতান ফা ইমসাকুম বিল মারুফ আও তাসরিহুম বিল ইহসান, সর্বোচ্চ 2 বার, এরপরে আর সুযোগ নাই। 2য় তালাক দিলে 2য় মাসের মধ্যেই ফেরত নিতে হবে, 3য় মাস পরে গেলেই তালাক হয়ে যাবে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। আমাদের দেশের মানুষ যখন রাগ করে, তালাক দেওয়ার সময় কি একটাই দেয় না 10-12 একসাথে দেয়? খালি তালাক দেয় না। একদিন এক লোক তার স্ত্রী তালাক দিয়ে কয়, তোকেই শুধু তালাক দিলাম না, তোর বাপ মাকেও তালাক দিলাম। নাওয়াজুবিল্লাহ বললেন না। আবার মনে করতেছে যে তালাক মনে হয় নাই, কয় 100 তালাক। নাওয়াজুবিল্লাহ। এই রাগ জিদ, এটা শয়তানের ওয়াসওয়াসা। শয়তানের কাজই হচ্ছে এই জাতীয় মানুষকে বিভ্রান্ত করা। তো এই বেচারা রাগ করে স্বামী কথা শোনে না, স্ত্রী রাজি হচ্ছে না, মেলামেশায় প্রস্তাব দিচ্ছে। তখন বলে ফেললো, এই আমি তোকে ডাকি আর তুই আমার কথা শুনছিস না, তুই কি আমার বউ নাকি তুই আমার মা? জোরে কার নাউজুবিল্লাহ। তাহলে যে ক্ষেপণাস্ত্র কাছে ছিল ওটা ব্যবহার করছে না? যে অস্ত্র ছিল, অস্ত্রটা কি করছে? ব্যবহার করে দিছে। আল্লাহর বান্দি স্বামীর কথা শুনে অত্যন্ত বিচলিত হয়ে গেল, আর চিৎকার করে বললেন, আপনি কি সর্বনাশ করলেন? এমন কথা বললেন, আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেল। ইয়াজিদুল আকলু বাদা ফেরারে সারেক, চোর পালাবার পরে বুদ্ধি বাড়ে। কিন্তু এমন কথা বলেছে যে কথা বলার কারণে স্ত্রী কাঁদতেছে। স্বামী বেচারা বুঝতে পারলো যে বড় অন্যায় করে ফেলেছে। স্বামী ওই যে বুড়া বেটা, বয়স হয়েছে প্রায় 50 বছর, আর স্ত্রীর বয়স 25-26, তার উপরে স্ত্রীর সুন্দরী, কিন্তু বলে ফেলছে, বুড়াকালে তো একটু বেশি থাকে, রাগ বেশি হয়, যা বলার তাই বলে ফেলেছে। স্ত্রী এবার কাঁদতেছে, আর স্বামী বলল, যা হবার হয়ে গেছে, ভুল তো করেই ফেলেছি। সকাল হলেই তুমি রাসূলুল্লাহর দরবারে চলে যাবে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবে আমাদের সংসার আছে না নাই, আমাদের সংসারের কি অবস্থা, আমাদের স্বামী স্ত্রী তালাকি হয়ে গেলাম নাকি কোনো পথ আছে। সকালবেলা যায় আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবা। এবার স্ত্রী বললেন, আল্লাহর নবীর সামনে এই কথা আমি বলতে পারবো না, এটা অত্যন্ত লজ্জার ব্যাপার।
অত্যন্ত লজ্জাকর ব্যাপার। আমি একটা মহিলা হয়ে স্বামী স্ত্রীর টপ সিক্রেট মোস্ট ইন্টারনাল ব্যাপার, এই স্পর্শকাতর ব্যাপারগুলো আমি বলতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। বিবি, আমি রাসূলুল্লাহর পিছে নামাজ পড়ি, আল্লাহর নবীর সঙ্গে জিহাদে যাই, রাসূলুল্লাহর সামনে আমি কেমনে এটা মুখ দেখাবো? আমি তো পারবো না। তুমি গিয়া মাসলা জিজ্ঞাসা করে আসবা, তুমি জেনে আসবা আমাদের সংসার আছে না নাই। সাধারণত সংসার মহিলাদের ভূমিকা সংসারে বেশি থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দি কানতে কানতে আল্লাহর নবীর দরবারে সকালবেলা চলে গেলেন, সঙ্গে তার দুইটি কন্যা। একটা কন্যার বয়স এরকম 1 বছর, আর একটা কন্যার বয়স তার 3 বছর। দুইটি শিশু কন্যাকে নিয়ে আল্লাহর বান্দি খাওলা বিনতে সালবা রওনা হয়ে গেলেন রাসূলুল্লাহর দরবারে। আল্লাহর নবীজির সামনে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, মা, এমন একটা গোপন বিষয় বলতেও আমার মুখটা আটকে যাচ্ছে, কিন্তু না বলেও তো পারবো না। আপনি কাঁদেন কেন? কয়, কান্নার ঘটনাই ঘটছে, এমন ঘটনা ঘটছে যা আমার না জানি সারা জীবন চোখের পানি ফেলতে হবে। কি হয়েছে? কয়, আমার নবীর সামনেই আমি বলবো। এবার রাসূলুল্লাহ যখন আসলেন, মা আয়েশা এই মহিলার সঙ্গে পর্দার আড়াল থেকে কথার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামীর নাম হলো আওয়াস বিন সামেত, তিনি ওবাদাতা বিন সামেতের ভাই। রাত্রি তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেছিলেন, নামাজ পড়তে পড়তে হঠাৎ তার নামাজটা ভুল হয়ে গেল। আমার দিকে বারবার তাকানোর কারণে নামাজটা তার ভুল হয়ে গেল। আমাকে বলল, এসো, আমরা এখনো ফজরের আজান অনেক দেরি আছে, শবে সাদিক হওয়ার দেরি আছে, আমরা একটু মেলামেশা করে নেব। আমি বললাম, আপনার নামাজ তো ভুল হয়েছে, নামাজটাকে সংশোধন করেন। আমার স্বামী বললেন যে নফল নামাজ পরে পড়লেও চলবে। আমি বললাম, যদিও নামাজ নফল, কিন্তু যেহেতু শুরু করেছেন এটা শেষ করা এটা এখন ওয়াজিব। শুরু এবং করা আর না করা, নফল রোজা রাখা বা না রাখা আপনার ইচ্ছা, রাখার পরে ভাঙার আর সুযোগ, শুরু করলে ওটা কি হয়ে যায়? ওটা পূরণ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা, রাসূলুল্লাহকে বললেন, নবীজি, এমন সময় আমার স্বামী যখন আমাকে বলল, এসো আমরা এখন মিলন করব। আমি বললাম, স্বামী গো, আপনি আগে নামাজটা ঠিক করেন, তারপরে আপনার প্রস্তাবটা আমি বিবেচনা করব। তিনি ভার শুধু বলেন, এটা নফল নামাজ পরে বললেও চলবে। বুঝাতে আমি সামর্থ্য হলাম না। আমাকে যখন বারবার প্রস্তাব করে, আমি প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করি, যে আগে নামাজ পড়েন, তারপরে আপনার প্রস্তাবে আমি রাজি আছি। কিন্তু আমার স্বামী আমার উপর রেগে গেলেন, চটে গেলেন, এত ক্ষিপ্ত হলেন। আমার স্বামী আমাকে রাগ করে বলল, তুই যে আমার কথা শুনছিস না, আমার ডাকে সাড়া দিস না, তুই কি আমার বউ নাকি তুই আমার মা? জোরে কান নাউজুবিল্লাহ। বলে মারা কথা বলে ফেলা দিছে, ফাইনাল কথা। এই জাতীয় ব্যাকিল পুরুষ দুনিয়ায় তুই একজন আছে, বউরে মারে আর কয় আজকে বাপ কওয়া ছেড়ে দেব, এরকম কিন্তু একজন ঘটনা ঘটে, খেটে কয়